এএফসি অনূর্ধ্ব-23 চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব এবার আর কেবল অংশগ্রহণ নয়, ভিন্ন এক গুরুত্ব বহন করছে বাংলাদেশের জন্য। লক্ষ্য একটাই, চূড়ান্ত পর্বে জায়গা করে নেয়া। লক্ষ্য পূরণে ফুটবলার নির্বাচনের ক্ষেত্রেও নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। জাতীয় দলের নিয়মিত ক্যাম্পে থাকা অনূর্ধ্ব-23 বয়সের খেলোয়াড়দের আর সিনিয়র দলে রাখা হয়নি, তাদের ধরে রাখা হয়েছে অনূর্ধ্ব-23 দলেই, যাতে তারা নির্বিঘ্নে প্রস্তুতি নিতে পারে গুরুত্বপূর্ণ এই বাছাই পর্বের জন্য। এই দল নিয়েই সাইফুল বারী টিটুর অধীনে শুরু হয়েছে প্রস্তুতি ক্যাম্প। ঢাকায় শুরু হওয়া অনুশীলন পর্বের পর সেপ্টেম্বরে ভিয়েতনামে গিয়েই বাংলাদেশ মুখোমুখি হবে ইয়েমেন, সিঙ্গাপুর ও স্বাগতিক ভিয়েতনামের। 4 দলের এই গ্রুপ থেকে কেবল শীর্ষ দল সরাসরি যাবে মূল পর্বে। দলের প্রাথমিক তালিকায় 19 খেলোয়াড়কে ডাকা হয়েছে, যাদের মধ্যে শাকিল আহাদ তপু, রফিকুল ইসলাম, পিয়াস আহমেদ নোভা ও রাব্বি হোসেন রাহুলের আছে জাতীয় দলে খেলার অভিজ্ঞতা, যা এ দলের জন্য হতে পারে বাড়তি শক্তি। কোচের পরিকল্পনা অনুযায়ী আমরা প্র্যাকটিসে ভালো করার চেষ্টা করতেছি। আর এবারের টিমটা আসলে অনেক ব্যালেন্স একটা টিম হয়েছে, যেহেতু সিনিয়র টিমের কিছু প্লেয়ার আছে, আবার জুনিয়র টিমেরও কিছু প্লেয়ার আছে। ম্যাক্সিমাম সবারই কম বেশি এক্সপিরিয়েন্স আছে, তো আশা করি যে এই বছর আমরা ভালো একটা রেজাল্ট আপনাদেরকে উপহার দিতে পারবো। যেভাবে ন্যাশনাল টিম খেলে, এটার বাইরে যাওয়ার আমি মনে করি না যে কোনো এই মুহূর্তে এটা ঠিক হওয়ার মানে এই যুক্তিযুক্ত হবে, যেহেতু আমরা নেক্সট হংকংয়ের সাথে খেলবো, সো আমাদের ন্যাশনাল টিমের 13 জন প্লেয়ার আছে, সো উই শুড গো বাই দ্যাট গেম মডেল। প্রেশার তো এখন থাকবে, মেয়েরা কোয়ালিফাই করেছে এশিয়ান কাপে, সো এটা 23 হোক বা সিনিয়র টিম হোক, এটা প্রেশারটা থাকবে। প্রতিপক্ষ হিসেবে থাকছে এশিয়ার মধ্যম সারির শক্তিশালী 3টি দল, ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুর। তাদের বিপক্ষে লড়াইটা সহজ না হলেও কোচ খেলোয়াড়দের আত্মবিশ্বাস এই দল দিয়েই কোয়ালিফাই সম্ভব। এদিকে জাতীয় দল নিয়ে কাজ করা বাফুফের ন্যাশনাল টিম সাব কমিটিও এবার যুক্ত হয়েছে অনূর্ধ্ব-23 দলের পরিকল্পনায়। নতুন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেবার পর তাবিথ আওয়াল সরাসরি দেখছেন জাতীয় দলের সাম্প্রতিক পারফরমেন্স, বিশ্লেষণ করেছেন খেলার ধরন ও পরিকল্পনা। সেখান থেকেই অনূর্ধ্ব-23 দলের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার সিদ্ধান্ত আসে। ফেডারেশন থেকে আমরা যদি সব টিমের সাথে থাকি, এজ গ্রুপ টিমে, আন্ডার 17, আন্ডার 20, 19 টিমের সাথে থাকি, ন্যাশনাল টিমের সাথে থাকি, তাইলে আমরা কিন্তু খুব কাছে থেকে আমরা অবজার্ভ করতে পারবো এবং কোচের সাথে ডিসকাশন করতে পারবো, ম্যানেজমেন্টের সাথে ডিসকাস করতে পারবো। ডিসকাশন যত হবে তত ইমপ্রুভমেন্ট আসবে আমরা ভেবেছি। মূল টুর্নামেন্টের আগে প্রস্তুতিটাও হবে আন্তর্জাতিক মানের। আগামী 14 আগস্ট বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল যাবে বাহরাইনে, সেখানে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। এই ম্যাচগুলোতে দল গুছিয়ে নেওয়ার পাশাপাশি ভিন্ন কন্ডিশনে নিজেদের খাপ খাওয়ানোর সুযোগও পাবে ফুটবলাররা। এবারের চ্যালেঞ্জ তাই শুধুমাত্র মাঠেই নয়, মাঠের বাইরের পরিকল্পনাতেও আনতে হচ্ছে পরিবর্তন। আর সেই পথ ধরেই অনূর্ধ্ব-23 দলের সামনে এখন নতুন সম্ভাবনার দুয়ার। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা।